আসসালামু আলাইকুম। তো কি অবস্থা? এইচএসসি 26 অতি উৎসাহী ব্যাচ। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তার কারণ তোমরা ইতিমধ্যেই কলেজে উঠে গিয়েছো। কিছুদিন পর তোমরা কলেজ যাবা। তো কলেজ যাওয়ার আগে তোমাদের কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন, যে এইচএসসি লাইফে আমাদের অনেকেই অনেক ভুল করে থাকি। যে ভুলগুলোর তোমাদের করা উচিত না, সেই ভুলগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলো দেরি না করে শুরু করি। তো ফার্স্ট অফ অল, আমাদের স্টুডেন্টের মধ্যে যে প্রবণতাটা বেশি দেখা যায়, যে ফার্স্টেই ভাইয়া কি বই কিনবো, ভাইয়া এই বইটা ভালো হবে না এই বইটা ভালো হবে, ভাই ওই বইটাতে তো এটা বেশি আছে, প্র্যাকটিস বেশি আছে, এই বইটাতে একটু কম আছে, ভাইয়া কয়টা বই কিনবো, 3টা বই কিনবো না 4টা বই কিনবো, ভাই এই বইটা কি ভালো হবে না এই বইটা খারাপ হবে। তো বই নিয়ে তোমরা অ্যাকচুয়ালি বেশি মাতামাতি করো প্রয়োজনের অতিরিক্ত। সলিড কথা, কলেজে ভাই যে বই বুক লিস্টটা দিছে ওটা ফলো করবি, আর সাথে আমরা যে বুক লিস্টটা দিয়ে দিছি ওটার থেকে যে কোনো একটা কিনবি, শেষ। এই দুইটা বই পুরো এন্টার লাইফ পার। ওকে, এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এখানে এসএসসি লাইফ পর্যন্ত তোমরা নির্দিষ্ট একটা অভ্যাসে গড়ে উঠছো। এটা হচ্ছে আমরা টেক্সট বুক লাইন টু লাইন রিডিং পড়ি। টেক্সট বুক ভালো মতো রিডিং পড়ি। আমি নিজেও বলছি যে টেক্সট বুকটা ভালো মতো রিডিং পড়বা, তাহলে দেখবা সব জায়গায় ভালো করবা। কিন্তু ইন্টারে এত মোটা মোটা বই, এগুলো অ্যাকচুয়ালি লাইন টু লাইন রিডিং পড়ার জিনিস না। আমার এক ফ্রেন্ড ছিল, ও হচ্ছে পৃষ্ঠা নাম্বার শুদ্ধ মুখস্থ করতো। হ্যাঁ, ও মনে করতো যে পৃষ্ঠা টু পৃষ্ঠা মুখস্থ করলে ইন্টারে ভালো করা যাবে। মানে ব্যাপারটা এরকম না। ইন্টার লাইফ হচ্ছে স্ট্র্যাটেজির খেলা। যে যত বেশি স্ট্র্যাটেজিক্যালি পড়তে পারবে, যে যত ভালো রিলেশন খুঁজে বের করতে পারবে যে কোন টাইপের ম্যাথগুলো আসে, কোন ম্যাথ থেকে কোন জিনিসগুলো বেশি আসে, এটা যে যত ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবে, ও তত তাড়াতাড়ি A+ পাবে। ঠিক আছে? তো এখানে এসএসসি লাইফের মতো লাইন টু লাইন যে রিডিং পড়ার যে অভ্যাসটা, ওটা বাদ দিতে হবে। তো এখন তোমাদের কোয়েশ্চেন আসছে যে ভাই কীভাবে পড়বো? এখানে রিডিং টু রিডিং তো আপনি পড়তে মানা করতেছেন, তাহলে আমরা পড়বোটা কীভাবে? তো ফার্স্ট অফ অল কোর্স করবা। কোর্সে একদম মেইন যে জিনিসগুলো ওগুলো দেওয়া আছে। সেকেন্ড অফ অল, তোমরা যদি এমসিকিউর জন্য পড়তেই চাও, এমসিকিউর জন্য তোমাদের অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্টের লাস্টে দেখবা এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী আছে। হ্যাঁ, এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেখবা, তারপরে ডিরেক্ট এমসিকিউ সলভে যাবা। যে 200 বা 300টা এমসিকিউ আছে, সলভ করবা। কোনগুলো আগে সলভ করবা? যেগুলোর পাশে বোর্ড লেখা আছে। ঠিক আছে? থার্ড, তোমরা অনেক সময় ব্যাচ কোচিং কোর্সের মানে ফার্স্ট ইয়ার অনেক পিনিক থাকে আমাদের স্টুডেন্টের মধ্যে বা পোলাবানদের মধ্যে, যে এখানে মানে আমার ফ্রেন্ড এই ব্যাচে গেছে, চল ওই স্যারের কাছে দল ধরে ব্যাচ পড়তে যায়। মানে ব্যাচ তো পড়তে যায় না, অ্যাকচুয়ালি আড্ডা দিতে যায়। মানে কিছু ফাঁকিবাজ পোলাবান আছে, আর কমার্সের পোলাবান তো এমনিতে ফাঁকিবাজ। তো ব্যাচ ধরে আড্ডা দিতে যায়। ব্যাচ কোচিং কোর্স মানে এগুলো একটা জগা খিচুড়ি বানায় ফেলায়। তুমি আগে নির্দিষ্ট যে কোনো, বেশি না কম, অনলাইনে একটা কোর্স কিনো, অফলাইনে জাস্ট যেগুলো একদম তোমার কাছে কমপ্লিকেটেড মনে হয় একটা ব্যাচ করো, দ্যাটস ইট। আর নিজে বাসায় বসে পড়ো। এই তিনটার কম্বিনেশন যদি থাকে, তুমি কোথাও ঠেকবা না। ওকে, ব্যাচ কোচিং কোর্সের জগা খিচুড়ি বানায় ফেলাবা না। হ্যাঁ, ঠিক আছে। অনলাইন কোর্সটা কেন তোমার জন্য প্রেফারেবল? কারণ এটা তুমি বাসায় বসে ঠান্ডা মাথায় তুমি করতে পারবা। ব্যাচ আর কোচিংয়ে মনে করো 14 জায়গায় 14 মানুষ আসবে, এসে মনে করো কাউ 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 করবে, টিচার পড়াতে পারবে না, বা পড়ালে কি পড়াবে তুমি বুঝবা না, দিন শেষে তোমার টাইম লস। হ্যাঁ, আর ব্যাচের আগের 1 ঘন্টা পরের 1 ঘন্টা ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে চলে যায়। আমরা ওই লাইফ পার করে আসছি। হ্যাঁ, তো এটা বেশি সাজেস্টেড না। তোমরা কোর্স কিনবা, কোর্স কিনে বাসায় পড়াশোনা করবা। তারপর হচ্ছে 4 নম্বর পয়েন্ট। এই যে 4 নম্বর আর 3 নম্বর পয়েন্টটা একই রকম, যে নিজে না পড়ে কোচিং বা ব্যাচ নির্ভর হয়ে পড়া, বা এটা কোর্স নির্ভরও। আমরা কোর্স সেল করি বলে কি হয়েছে, যেটা সত্য সেই কথাটা বলবোই। তুমি মানে তুমি আমাদের কোর্স করো, বা ভিন গ্রহের মানে তোমাকে কোর্স করে যদি গুলায়ও খাওয়াই দেওয়া হয়, তুমি যদি নিজে আলাদা করে সময় নিয়ে না পড়ো, তাহলে তুমি A+ পাবা না। এটা হচ্ছে ধ্রুব সত্য কথা। হ্যাঁ, এখানে সবাই অ্যাগ্রি করবে। তোমার নিজের পড়াটা সবার আগে। নিজের পড়ার জন্য আলাদা স্লট অবশ্যই রাখতে হবে। কোর্স করবা, অবশ্যই তুমি কোর্স করবা। তুমি ব্যাচ পড়বা, অবশ্যই তুমি ব্যাচ পড়বা। তোমার প্রাইভেট টিউটর দরকার, অবশ্যই তোমার প্রাইভেট টিউটরের কাছে তুমি পড়বা। কিন্তু এই 3 জায়গায় পড়ার পরে, বা এই 2 জায়গায় পড়ার পরে তোমার নিজের জন্য আলাদা সময় রাখবা। ওই সময়টাতে কি করবা? কোর্সে যা পড়াইছে আরেকবার রিভাইজ দিবা। রিভাইজ দিয়ে ইন ডিটেলস পড়াশোনা করবা। হ্যাঁ, নিজের পড়াশোনাটা হচ্ছে সবার আগে, ইন ডিটেলস পড়াশোনা করা। তাহলে দেখবা কোর্সের পড়াশোনা, কোচিংয়ের পড়াশোনা বা ব্যাচের পড়াশোনাটা ফ্রুটফুল হচ্ছে বা কাজে লাগতেছে। তুমি পরের দিন যে প্রশ্ন করতে পারতেছো, ভাই আমাদের কোর্স করছো, কোর্সে এসে আমাদের বলতে পারতেছো, ভাই এই জায়গাটা বুঝি না, এই ক্লাসটা আপডেট করা দরকার, এই ক্লাসটা আমরা বুঝি নাই। হ্যাঁ, এই জায়গাটা, এই পার্টিকুলার ম্যাথটা হয় নাই। তো এগুলা কখন তুমি পারবা? যখন তুমি কোর্স করবা, ঠিকঠাক মতো কোর্স করবা। হ্যাঁ, লাস্ট,
এটা অনেক সিলি শোনাচ্ছে, বাট অ্যাকচুয়ালি ইট হ্যাপেন্স। বিশ্বাস করো, তোমাদের সিনিয়র ভাই আপুদের দেখবা, বা আমরা আমাদের সময় ফ্রেন্ড সার্কেলে দেখে আসছি, একটা রং সার্কেল তোমার জীবন নষ্ট করে দিতে পারে। ইন্টার ফার্স্ট ইয়ার একটা অন্যরকম একটা পৃষ্ঠা, অন্যরকম একটা চ্যাপ্টার তোমার জীবনের। এই টাইমটাতে তুমি যদি রং সার্কেল চুজ করো, ওরা মানে ছেলেদের ক্ষেত্রে বলতেছি, মেয়েদের ক্ষেত্রে রং সার্কেল ওইভাবে থাকে না, বা থাকলেও কম, সেটা শতকরা পার্সেন্টেজটা কম। একটা রং সার্কেল তোমার জীবন ধ্বংস করে নিতে পারে। রং সার্কেল তোমাকে নেশার দিক নিয়ে যেতে পারে। কলেজ বাঙ্ক তুমি অনেক দিতে পারো, হ্যাঁ, কলেজ বাঙ্ক আমরাও দিছি, বাট সেটা একটা লিমিটেশন। হ্যাঁ, তো কলেজ বাঙ্ক দিয়ে অনেকে নেশার জগতে যায়, অনেক হচ্ছে আজে বাজে জায়গায় যায়, ঠিক আছে, ইট হ্যাপেন্স, বিশেষ করে ঢাকা শহরে এটা হয়, ঠিক আছে। রং সার্কেল চুজ করবা না। সেকেন্ড, আমি অনেক পোলাপান দেখছি যে অবসেসড, গেমিংয়ের প্রতি একদম অবসেসড। ফার্স্ট ইয়ার তো কেবল উঠছি, হ্যাঁ, কলেজ থেকে এসে ব্যাগটা ফালাই গেমিং, পাবজি খেলে, ঠিক আছে। তারপরে হচ্ছে রিলেশন, এটা অনেক সিলি শোনাচ্ছে, বাট তোমরা রিলেশন করো, সমস্যা নেই। রিলেশন যদি তোমার পড়াশোনার মানে কোনো একটা ব্যারিয়ার ক্রিয়েট না করে, তাহলে রিলেশন করো। তোমার যদি মনে হয় মেনটেন করতে পারবা, তুমি করো। বাট ছেলেদের ক্ষেত্রে অ্যাডভাইস হচ্ছে, কারণ ছেলেরা কলেজ পর্যন্ত আমি মনে করি যে ছেলেরা হচ্ছে ম্যাচিউরড না আমার মতে, হ্যাঁ, কারণ তারা রিলেশনশিপ, পড়াশোনা সব কিছু একসাথে হ্যান্ডেল করতে পারে না। তুমি যদি দেখো তুমি রিলেশনশিপে অবসেসড হয়ে পড়তেছো, 24 ঘন্টা তোমার এটার পিছনে যাচ্ছে, গার্লফ্রেন্ড খাইছে, গার্লফ্রেন্ড কার সাথে কথা বলতেছে, গার্লফ্রেন্ডের কলেজের সামনে কেউ দাঁড়ায় আছে কিনা, এই জিনিস চিন্তা করতে করতে যদি তোমার টাইমটা চলে যায়, তাহলে বুঝবা তোমার মারা সারা, ঠিক আছে। তো রিলেশনশিপ করো যদি তুমি এটা মেনটেন করতে পারো। রিলেশনশিপ করো যখন এই রিলেশনশিপটা তোমার পড়াশোনার ক্ষেত্রে কোনো ব্যারিয়ার হবে না, তোমার ক্যারিয়ারের ক্ষেত্রে কোনো ব্যারিয়ার হবে না, তখন তুমি রিলেশনশিপে যাও। এটা ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে প্রযোজ্য। লাস্ট, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন। সারাক্ষণ খালি বলে টিক 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 শেয়ার, এই যে মানে রিলস দেখা, একটার পর একটা রিলস দেখা, এটাও কিন্তু তোমার মানে অনেক বেশি টাইম খেয়ে দিবে, এটা তুমি বুঝবাও না। আমি লাস্টের পয়েন্টটা অনেক সিলি শোনাবে, অনেক হাস্যকর শোনাবে, বাট 90% স্টুডেন্ট যারা A+ মিস করে, 90% স্টুডেন্ট যারা ফার্স্ট ইয়ার হেলায় ফেলায় কাটায়, তারা এই কয়েকটা জিনিসের কারণেই কাটায়। হ্যাঁ, ইভেন এখানে কয়েকটা পয়েন্ট আমার ক্ষেত্রে রিলেভেন্ট, এই জন্য তোমাদেরকে বলতেছি। নেড়া একবার বেলতলায় যায়, একটা কথা আছে না, তো এই আর কি। তো ফার্স্ট ইয়ারটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাকে এখনই নাকে মুখে পড়তে হবে না, কিন্তু একটা নির্দিষ্ট টাইম তোমার পড়াশোনার অভ্যাসটা গড়ে তোলো, কারণ সেকেন্ড ইয়ারের সময় কিন্তু খুব কম থাকে। ফার্স্ট ইয়ারে তুমি পূর্ণ 1 বছর পাবা, কিন্তু সেকেন্ড ইয়ারে তুমি পূর্ণ 1 বছর পাবা না, তখন 6 কি 7 মাস পাবা, বা তারও কম টাইম পাবা, ঠিক আছে। তো ফার্স্ট ইয়ারটা তুমি ঠিকঠাক মতো কাজে লাগাও। এখানে যদি গ্যাপ থেকে যায়, পরবর্তীতে তুমি হারে হারে টের পাবা যে পড়াশোনা কী জিনিস, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই পয়েন্টগুলো তোমাদেরকে কাজে দিবে। তো কেবল তোমরা কলেজ লাইফে এন্ট্রি নিয়েছো, তো এই পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখবা, চিল করবা, পড়াশোনা করবা, সব কিছু একসাথে মেনটেন করে করবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।